हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई सुस्थ आछो भालो आछो। आज के शनिवार आमार काजेर ओखान थेके फिरे एसे आमी भात खेते बसे गेलाम, माने स्नान टान करे निয়েছি, करे भात खेते बसे गेছি। आज के शनिवार छिलो बोले माके बोलेছিলাম माছের झोल भात करो, आमार जोन्नो एकटु आलू भाते दिए दाও। मा ओई सेई मतनই रान्नाबाड़ी करेছে। आमी एसे दই छिलो फ्रिजे আর आलू भाते दिए খেয়ে নিয়েছি আর ওরা মাছের ঝোল দিয়ে খেয়ে নিয়েছি। যাই হোক এই খাওয়া দাওয়ার পর ছেলেদেরকে তরমুজ কেটে দিলাম, কারণ তরমুজগুলি ফ্রিজে রাখলে না একদিন দুদিন তারপরে নষ্ট হয়ে যায়। ছেলেদেরকে তরমুজ কেটে দিয়ে একটুখানি বসেছি। আমি বললাম চ আমার একটু ক্রিম ট্রিম কেনার আছে, সঙ্গে চ। দুই ছেলে যেতে আজকে, যদিও বা ওদের ইচ্ছে ছিল না আজকে যাওয়ার, আমি এক প্রকার জোর করেই নিয়ে গেছি। কেন পরের দিন রোববার যদি বলি না কেন রোববার যাবো, আমি ওই সংসারের কাজের মধ্যে ঢুকে পড়ি আর যাওয়া হয় না। তারপরে একটু রেস্ট করে ছেলেদেরকে নিয়ে দুই ছেলেকে রেডি করে নিজেও রেডি হয়ে বেরিয়ে গেলাম। আর আজকে অটো মানে রিক্সা করে যাচ্ছি এখান থেকে, তো দেখছি চারি জায়গা না শনি মন্দিরে পুজো হচ্ছে। কিসের পুজো জানি না, অনেককে জিজ্ঞেস করলাম, কেউ সেই মতন বলতে পারলো না। কেউ বললো চতুর্থ শনিবার এই জন্য পুজো হচ্ছে, তা আমি সঠিক খবর জানতে পারলাম না। কিন্তু অনেক জায়গায় দেখলাম আজকে পুজো হচ্ছে, সঠিক খবরটা আমি জানি না। তো আমার যেখানে একটু ক্রিম ট্রিম কেনা ছিল ওখানে দেখো ভিডিও সবসময় সব জায়গায় না ভিডিও করে ওঠে না, ওখানে আর কিছু করতে পারিনি। যাই হোক আমার যেই দুটো ক্রিম কেনা ছিল সেটা আমি পেয়ে গেছি। পেয়ে গিয়ে আর একটা পাইনি, সেটা আমি দেখছি অনলাইনে যদি পাওয়া যায়। তো এখানে কিনে কেটে নিয়ে ছোটো ছেলে বায়না ধরেছে ফুচকা খাবো, মা ফুচকা খাবো, আর বড়ো ছেলের বায়না হচ্ছে আইসক্রিম খাবো। আজকে দুই ছেলে দু রকম খাবার দেয়। তো যাই হোক ছোটো ছেলেকে ফুচকা খেতে এখানে দাঁড় করে দিয়েছে, আমি আর বড়ো ছেলে দাঁড়িয়েছিলাম। তো ছোটো ছেলের ওখান থেকে বড়ো ছেলেকে একটা ফুচকা দিয়েছি, মানে খা তা দাঁড়িয়ে থেকে তারপরে যেহেতু আমরা একটুখানি ভাত খেয়েই বেরিয়েছি, আমার তো একটু খিদে পেয়েই গেছে, তাই বললাম চ এখানে রেস্টুরেন্টে আছে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টটা। প্রতিবারই আমরা চারজনে মিলে আসি, ওর বাবা দুই ছেলে আমি আসি। আর এখানে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টটা না এত ভালো খাবার দাবার না, সত্যি বলতে গেলে দাম অনুযায়ী ভীষণ ভালো খাবার দাবার, হাইজিনিক মেনটেন করে দেয়। খেতেও আমাদের ভীষণ টেস্টি লাগে। এই একটা সাউথ ইন্ডিয়ান দোকান আছে বেহালা যায়, যেখানে ধোসা বলো ইডলি বলো নানা রকম সাউথ ইন্ডিয়ান জিনিসপত্র বিক্রি হয় আর খেতেও খুব ভালো। তো এইখানেই ঢুকে গেছি, ঢুকে দেখলাম 9:30 রাত্রির বাজে, তবুও দেখলাম এত ভিড় মানে আর বলার জায়গা নেই, বসবার জায়গা নেই। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে সিট পেয়েছি, বসলাম। তাও অর্ডার দিয়েছি ধোসা, সেটাও আবার অনেক দেরিতে এলো, প্রায় 10-15 মিনিট বাদে। এসি নেই তো, পাখা চলছে, ভীষণ গরম লাগছে। আর দুই ছেলেকে দিয়ে দিয়েছি খেতে, ওরা খেয়ে যদি কিছু থাকে তারপরে আমি একটু মুখে দিয়ে নেবো। তো এইভাবে একটাই ধোসা অর্ডার দিয়েছি। আর এখানে সবচেয়ে ভালো কি চাটনি আর সাম্বারটা তুমি যতবারই চাও না কোনো ওরা দিতে কসুর করে না, না বললেই দিয়ে চলে যায়। তো এইভাবে দুই ছেলে খেয়ে নিয়েছি, আমিও একটু মুখ দিয়েছি। তা খাওয়া দাওয়ার পর এখানে অনেকটা সময় পেরিয়ে গেল, দুটো ছেলে খেতে খেতেও সময় লাগলো বেশ আধ ঘন্টার মতন। তো এখানেই কাটিয়ে দিলাম। 9:30 ঢুকেছি, 10 মিনিট ওয়েট করতে হলো ধোসা নিতে, আর এদিকে আবার আধ ঘন্টার মতন এখানে কেটে গেল। তাই এইখান থেকে বেরিয়ে তারপরে ভাবলাম এখন তো রাত্রি হয়ে গেছে, রাত্রি প্রায় 10:20। ছেলেদেরকে বললাম চ এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আমাদের রাত্রি হয়ে গেছে, দিদুন ওদিকে বাড়িতে একা আছে। তো এই করে ঠোরে তারপরে অটো নিয়ে নিয়েছি, এখান থেকে অটো নিয়ে এখান থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে চৌরাস্তায় গেলাম, চৌরাস্তা থেকে এবার অটো কিছু একটা নিতে ভেবেছিলাম। চৌরাস্তা এখানে না বাজার করে নিয়ে যাবে, এখানে ভালো বাজার বসে, তোমরা যারা জানো। আবার ভাবলাম দুই ছেলে আছে আর বাজার করে লাভ নেই, রাত্রিরও হয়ে গেছে 10:30, এখন আর বাজারে দাঁড়িয়ে লাভ নেই। বাড়িতে চলে এলাম, ওদেরকে চেঞ্জ করে রাতের খাবার খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি, আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। পরের দিন ওদের ড্রয়িং আছে, ভেবেছিলাম ওর বাবা নিয়ে যাবে, নাইট আছে, তা নাইটের ওখান থেকে এসে ওর বাবা নিয়ে যাবে। সেই মতন ছেলেদের একটু ড্রয়িং বাকি ছিল, করতে বসিয়ে দিয়েছি। তারপরে আবার ওর বাবা ফোন করলো বেলার দিকে, বেলা মানে 9টার দিকে, যে ওর আবার ডে ডিউটি ফেলে দিয়েছে। অগত্যা সেই আমাকে নিয়ে আবার বেরাতে হলো। ভেবেছিলাম আমি ঘরে থেকে ঘরের কাজগুলি করবো, তা আবার রুটিন চেঞ্জ করতে হলো। তা আমি নিয়ে ওদেরকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এবার ওখান থেকে ড্রয়িং করিয়ে নিলাম, বসেই থাকতে ড্রয়িং করিয়ে নিয়ে এসে তারপরে বাড়ি ফিরলাম। ওখান থেকে ফেরার পথে অনেক দিন ধরে ভাবি একটু ফুল গাছ কিনবো, হয়ে আর ওঠে না। আর এখন যেহেতু আমি বাড়ি থেকে না আরোই যেন হয়ে ওঠে না। তো একটা বগলভিলা গাছ নিয়ে এসেছিলাম, গাছটা বেশ আমার ভালো লাগলো, খুব একটা দাম নেয়নি। তার সাথে একটা টব এনেছি আর একটা নিয়ে এসেছি তোমার একটু সার নিয়ে এসেছি, বগল মিলে একটা গাছ আর টপ একটু সার নিয়ে এসে এই যে গাছটা দেখছো, এই গাছ আর টপ আর একটু সার এই নিয়ে এসে আপাতত বাড়িতে ঢুকলাম। ছেলেদেরকে টিফিন দেখি কি করে দিই, আর দুপুরে রান্না